শওকতের হাতে একটা পলিথিন, যার ভেতরে ৩টা ডিম। এক হালি ডিম কিনবার মতো টাকা ছিল না, তাই ৩টা ডিমই নিয়েছে। এদিক থেকে অবশ্য সুবিধা হয়েছে, বাসায় তারা ৩জন মানুষ, ৩টা ডিমে হয়ে যাবে। শওকত বাসায় এসে রেবার হাতে ডিম ৩টা দিয়ে বলে, ডিমের সাথে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করবে। রেবা হাসি মুখে বলে, আচ্ছা। রেবা ডিম নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। আজকাল এত হতাশ দিনেও রেবার হাসি মুখ দেখে শান্ত থাকতে পারে। এই মেয়েটার ভেতরে কোনো অস্থিরতা নেই, সবসময় এমন একটা শান্ত ভাব ধরে থাকে যেন কিছুই হয়নি, অথচ সব কিছু এলোমেলো হয়ে আছে। শওকত একবার মেয়ের পড়া টেবিলের পাশে যায়। রিফা অঙ্ক করছে। রিফা আবার ক্লাস 10-এ পড়ে। মাথায় হাত রাখতেই রিফা বাবার দিকে ঘুরে তাকায়। মেয়েটা হয়েছে ওর মায়ের মতো। কথা বলবার সময় মুখে হাসি লেপ্টে থাকে। শওকতের চাকরি চলে যাওয়ার পর থেকে ঋণ করে চলেছে। চাকরি নেই 1 মাস হয়। রিফার টিউশন টিচারকে ছেড়ে দিয়েছে। এখন ওর বান্ধবীর থেকে অঙ্ক বুঝে না। তারপরও কখনো বাবার সাথে আফসোস করে না এসব নিয়ে। হাত মুখ ধুয়ে শওকত টেবিলে খেতে বসে। রেবা দুপুরের রান্না করা ডাল আর কুমড়া নিয়ে আসে। শওকত মেয়েকে খেতে ডাকে। রিফা বলে, বাবা, এখন আমি খাবো না, একসাথে সেহরিতে খাবো, এখন খেতে ইচ্ছে করছে না। রিফা খেতে আসে না। শওকত আর রেবাই খেতে বসে। রেবা জিজ্ঞেস করে, চাকরির কিছু হয়েছে? শওকত বলে, এখন পর্যন্ত তেমন কিছুই সম্ভাবনার দেখছি না। জানি না আর কতদিন এভাবে চলবে। শওকতের কথা শুনে রেবা চুপচাপ ভাতের প্লেটের দিকে মনোযোগ দেয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রেবার থেকে দীর্ঘশ্বাসের সুর শুনে শওকতের মন খারাপ হয়ে যায়।